জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন সুর শোনা যাচ্ছে। রাজ্য বিজেপির মুখপাত্র এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, কি বলেছেন জানা নেই, তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কি বলেছেন উনি জানা নেই। জুনিয়র ডাক্তাররা তাদের 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তো স্বাভাবিকভাবেই যারা ওই ডোমেনের মধ্যে আছেন তাদের নিজস্ব কিছু দাবি থাকবেই। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা জানিয়েছি, সমর্থন জানিয়েছি, আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের দফা একটাই, যে তৃণমূলের বিসর্জন। এবার জুনিয়র চিকিৎসকদের নিশানা করলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। চিকিৎসকদের স্বার্থপর বলে খোঁচা দিয়েছেন তিনি বলেছেন, ডাক্তাররা আন্দোলন করছেন নিজেদের স্বার্থে। কি বলেছেন শোনাবো। মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো, তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। নম্বর 1 দাবি হওয়া উচিত ছিল যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে। ততদিন না ফাঁসি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। সেটা তাদের উদ্দেশ্য হলো, তারা যে 5 দফা দাবি রেখেছিল, তারা সেই দফায় হয়তো তারা 80% 90% দাবি হয়তো তারা সাকসেস হয়েছে, এবং সেটা তো এমনিই হতো। তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য দাবি করার দরকার ছিল না, সেটা তো এমনিই হতো, কারণ দে আর ফেলিওর। সন্দীপ ঘোষ এমনি সাসপেন্ড হতো, বিনীত গোয়েল যে আছে যে 14 তারিখের রাতের ঘটনার পর এমনি শেষ হতো, তার জন্য আন্দোলন করার দরকার হতো না। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে তথা গোটা দেশে, এবং অশোক দিন্দা দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে চিকিৎসকদের তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। কি বলবো বলুন, এটা একটা একদমই হাস্যকর বিষয়, মানে হাস্যকর ইস্যু উনি তুললেন। তার কারণ মানুষ জানে, মানুষ ন্যায় বিচার চেয়েছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সেই দাবিতে, মানে যারা প্রত্যক্ষভাবে দোষী এবং যারা পরোক্ষভাবে এই তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট ছিল, প্রত্যেকের শাস্তির জন্য এই ভয়ঙ্কর আন্দোলন। মানে আমাদের জীবিতকালের মধ্যে আমরা দেখিনি এরকম কোনো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে কিনা, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ নেমে এসেছে কিনা। ফলে এটা যদি উনি বলে থাকেন, হয় উনি মানুষের মধ্যে নেই, অথবা তিনি জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জানেন না, অথবা ওনার কোথাও বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কারণ যে তাদের পার্টি সেইভাবে ভূমিকা পালন করতে পারছে না। যাই হোক না কেন, এরকম একটা স্মরণীয় ঐতিহাসিক আন্দোলনকে এভাবে কালিমা লিপ্ত করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এই অশোক দিন্দা বোধহয় ক্রিকেট খেলতেন, এখন বোধহয় রাজনীতি করছেন। অনেক রাজনৈতিক ব্যক্তি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থান্বেষী ফায়দা তোলার চেষ্টা করছে, এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আমরা কোনো এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনের থেকে ফায়দা তুলতে দেওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই। আর এই আন্দোলন থেকে মানুষ সরে যাচ্ছে, এটা যে বলছে বিধায়ক নাকি শেষ, তার মানে বেসিক্যালি তো মানুষের সঙ্গে কোনো কানেক্টই নেই। হি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য পিপল। 85,000 টাকায় কি হয়? রাজ্যের পুজো কমিটিগুলিকে কমপক্ষে 10 লক্ষ টাকা করে দিন। রাজ্যের পুজো অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় গতকাল এই মন্তব্যই করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে কার্যত খোঁচা দিয়ে তিনি বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, অথবা কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। আর আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকালও আরও 2টি পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান প্রত্যাখ্যান করে। রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে 10 লক্ষ টাকা দিন। 85,000 টাকায় কি হয়? পুজোয় রাজ্য সরকারের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সেই সঙ্গে কার্যত খোঁচা দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। গত কয়েক বছর ধরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। 2023 সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি 70,000 টাকা। এই বছর তা বেড়ে 85,000 করা হয়েছে। জানি কম বিতর্ক হয়নি,
এরপর আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটেই অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, রাজ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার 1000 টাকা দেয়, তাদের আরও বেশি প্রয়োজন, সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয়। প্রধান বিচারপতি বলেন, আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে অসুবিধা হচ্ছে। আমার শপথ গ্রহণের সময় যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন এখানকার চুক্তিভিত্তিক কর্মীরা তার সঙ্গে দেখা করে সুরাহার দাবি জানিয়েছিল। 23 বছর কাজ করে সর্বোচ্চ 23,000 টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন। আমার কাছে পূর্ত দপ্তরের কিছু কর্মীর দাবিপত্র জমা দিয়েছিল। 25 জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর পুজো অনুদান প্রসঙ্গে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, এই মুহূর্তে যেহেতু টাকা দিয়ে দেওয়া হয়েছে সেই কারণে টাকা আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে এই দিনই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং পুজো কমিটি। আমরা রাজনীতি দেখছিও না, আমরা বিচার চাচ্ছি। অভয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার হোক, আমরা সব পুরনো অবস্থাতে ফেরত যাব। শান্তিনিকেতনের গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটিও একই পথে হেঁটেছে। এবার 30তম বর্ষে জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা, কিন্তু আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদে সামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতে যাচ্ছি, তো তখন কিন্তু বলছে যে আপনারা যদি সরকারি টাকাটা নেন আর কি, তাহলে আমাদের চাঁদা দেওয়ার একটু আপত্তি আছে এবং আমরা হয়তো পুজোতে পার্টিসিপেটও করতে পারবো না আর কি। পরে এই মানুষের বিভ্রান্তি কেটে গেলে, সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আবার পরের বার থেকে এটা ভাববো আর কি। সব মিলিয়ে উৎসবের আবহেও প্রতিবাদ অব্যাহত। সৌভিক মজুমদার, ভাস্কর মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।